আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পত্রিকাটা দেখা যাক। 24শে মে 2024 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা এই মূল প্রতিপাদ্য নিয়েই প্রতি সপ্তাহে এই চাকরির ডাক পত্রিকাটি ইউটিউব চ্যানেলে আমরা প্রকাশ করে থাকি। তো চলুন আমরা আজকে চাকরির বায়োডাটা সবকিছু জানি। পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কেমন হবে, এগুলো এই সকল সবকিছুই আমরা জানবো। এখানে দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি, পদ সংখ্যা 134 জনকে নিয়োগ দিবে। গাড়ি চালক নেবে 16 জন, ল্যাব টেকনোশিয়ান নেবে 1 জন, রিকেলমার নেবে 5 জন, ডাম ট্রাক অপারেটর নেবে 3 জন, বুলডোজার অপারেটর নেবে 4 জন, জেটি ক্রেন অপারেটর নেবে 8 জন, ক্রেন অপারেটর নেবে 2 জন, ফোরম্যান নেবে 10 জন, নিরাপত্তা পরিদর্শক নেবে 4 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অষ্টম শ্রেণী পাস থেকে স্নাতক পাস পর্যন্ত। তো আপনারা দেখেন, বিস্তারিত তথ্য এখানে আপনারা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারেন এবং আবেদনের যোগ্য হলে পরে সেই পদে আবেদন করতে পারবেন। এরপরে আছে প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি, পদ সংখ্যা 85 জন, 85 জনকে নিয়োগ দিবে প্রধানমন্ত্রী কার্যালয়ে। এখানে ফোরম্যান অটোমোবাইল একজনকে নিয়োগ দিবে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে, তাহলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে মূল বেতন 16,000 থেকে 38,640 টাকা। সহকারী প্রোগ্রামার নেবে 1 জন। এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা থাকতে হবে। এরপরে আছে জনসংযোগ কর্মকর্তা, এখানে একজনকে নিয়োগ দিবে। পাবলিক রিলেশনস, গণযোগাযোগ, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে 2য় শ্রেণীতে ডিগ্রি ধারণ হতে হবে। এরপরে আছে হিসাব রক্ষণ কর্মকর্তা, একজনকে নিয়োগ দিবে। বাণিজ্য বিভাগে স্নাতক পাস লাগবে। সহকারী পরিচালক নিয়ে 5 জন, এখানেও স্নাতক পাস লাগবে এবং কম্পিউটার জানা আবশ্যক। এমএস পরিচালনার দক্ষতা থাকতে হবে। এরপরে আছে প্রোগ্রামার, আর একজনকে নিয়োগ দিবে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সহ মানে ডিপ্লোমাধারী হতে হবে। সিস্টেম অ্যানালিস্ট নেবে 1 জন, এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমাধারী হতে হবে। এরপরে আছে কোর কমিশনার অঞ্চল 17 ঢাকা, পদ সংখ্যা 103 জনকে নিয়োগ দেবে। অফিস সহায়ক নেবে 23 জন, এটা অবশ্যই এসএসসি পাস হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক 23 জনকে নিয়োগ দিবে, অবশ্যই এইচএসসি ইন্টারমিডিয়েট পাস হতে হবে। 60 মধ্যক্ষরিক কাম কম্পিউটার নেবে 19 জন, এখানে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। উচ্চমান সহকারী নেবে 17 জন, এখানে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। এখানে মূল বেতন প্রাইমারি স্কুলের শিক্ষকদের মতো 10,200 হতে 24,680 টাকা। এরপরে নেবে প্রধান সহকারী নেবে 18 জন, এটা স্নাতক পাস লাগবে, কম্পিউটার জানা আবশ্যক। কম্পিউটার অপারেটর নেবে 1 জন, এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক ও সম্মাননা পাস হতে হবে। এরপরে চাকরি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা 74 জন। বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি 74 জনকে নিয়োগ দিবে। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 41 জনকে নিয়োগ দিবে। এখানে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ, মানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার নেবে 21 জন, এখানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। ইন্টারমিডিয়েট পাস হলে আপনারা অফিস সহকারী হিসেবে যোগ দিতে পারবেন। উচ্চমান সহকারী নেবে 6 জন, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। 60 মধ্যক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেবে 4 জন, এটা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। 60 লিপিকার কাম কম্পিউটার নেবে 1 জন, এটা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং টাইপিং গতি মিনিটে বাংলায় 30 এবং ইংরেজিতে 25 শব্দের গতি থাকতে হবে। এখানে 60 লিপিকার কাম কম্পিউটার নেবে 1 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। তো এই ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরির পদ সংখ্যা 74 জনের। এরপরে আছে বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার হিসেবে 2025 ডিও ব্যাচে নিয়োগ। এখানে দেখা যাচ্ছে কয়েকটা ক্যাটাগরিতে চাকরি, সেটা হলো শিক্ষা শাখা বিবিধ বিষয়। এরপরে আছে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার বিষয়। পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে হবে। এই সংক্রান্ত ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আছে, বিস্তারিত এখানে খুঁটিনাটি এ টু জেড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তাছাড়াও আপনারা অনলাইনে বাংলাদেশ নৌবাহিনীর এই কমিশন অফিসার হিসেবে সার্চ দিলে পরে বিস্তারিত দেখতে পাবেন। এরপরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, পদ সংখ্যা 34 জনকে নিয়োগ দেবে। পিওল অ্যাটেন্ডেন্ট নেবে 10 জন, মাধ্যমিক পাস হতে হবে। জব সহকারী নেবে 7 জন, উচ্চমান সহকারী নেবে 4 জন, হিসাব সহকারী গ্রেড 1 এখানে 13 জন নেবে। এখানে মাধ্যমিক থেকে স্নাতক পাস পর্যন্ত আবেদন করতে হবে। এরপরে আছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চাকরি, মোট পদ সংখ্যা 1466 জন, এখানে স্বাস্থ্যকর্মী নেবে 248 জন এসএসসি পাশে। ইউনিয়ন পরিদর্শক নেবে 210 জন এসএসসি পাস।
অফিস সহকারী নেবে 198 জন, এইচএসসি পাস। কর্মসূচি সংগঠক নেবে 160 জন, এইচএসসি পাস। কমিউনিটি ম্যানেজার নেবে 178 জন। এরপরে পরিবার পরিদর্শক নেবেন 190 জন, ইউনিট অফিসার নেবে 152 জন, উপজেলা অফিসার নেবে 130 জন। এখানে আপনার এসএসসি থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত আবেদন করতে হবে। আপনারা বিস্তারিত দেখে নেবেন, বিস্তারিত পড়তেছি না, ভিডিওটি অনেক লম্বা হবে এই জন্য। এরপরে গোল্ডেন হারভেস্ট ইনফেক্ট লিমিটেডে পদ সংখ্যা 400 জনকে নিয়োগ দেবে। ডাটা এন্ট্রি অপারেটরে 400 জনকে নিয়োগ দিবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস মানে ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে পদ সংখ্যা 16 জনকে নিয়োগ দিবে। এখানে ওয়ার্ড মিস্ত্রি নেবে 8 জন, ফার্মাসিস্ট নেবে 4 জন, সিনিয়র স্টাফ নার্স নেবে 2 জন, সহকারী প্রকৌশলী সিভিল নেবে 1 জন, মেডিকেল অফিসার নেবে 1 জন। এরপরে আছে সিপিজিসিবিএল এ চাকরি, পদ সংখ্যা 25 জনকে নিয়োগ দেবে। এখানে উপসহকারী প্রকৌশলী নেবে 1 জন, জুনিয়র সহকারী ব্যবস্থাপক নেবে 1 জন, জুনিয়র সহকারী 1 জন, সহকারী ব্যবস্থাপক নেবে 1 জন, চিকিৎসা কর্মকর্তা নেবে 1 জন, ব্যবস্থাপক 1 জন নেবে এবং ব্যবস্থাপক নিরাপত্তা নেবে 1 জন। এখানে স্নাতক থেকে ইন্টারমিডিয়েট পাস আবেদন করতে হবে। এরপরে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, পদ সংখ্যা 8 জন। এখানে বিভিন্ন পদ দেখে নেবেন বিস্তারিত। এরপরে আছে বিভাগীয় কমিশনার রাজশাহী, পদ সংখ্যা 29 জন। 29 জনকে নিয়োগ দিবে বিভাগীয় কমিশনার রাজশাহী। আমরা পদ সংখ্যা দেখে আসি। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, 1 জনকে নিয়োগ দিবে। মালি নেবে 1 জন, নিরাপত্তা প্রহরী নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 6 জন, ডেসপাচ রাইডার নেবে 1 জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেবে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার নেবে 14 জন, হিসাব রক্ষক নেবে 1 জন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা নেবে 1 জন এবং উপপ্রশাসনিক কর্মকর্তা নেবে 1 জন। এখানে স্নাতক পাস থেকে 8 পাস হলে এবারে আপনারা আবেদন করতে হবে। এরপরে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, পদ সংখ্যা 4 জন। এখানে হিসাব সহকারী গ্রেড গ্রেড দেওয়া আছে 20,000 টাকা, 4 জনকে নিয়োগ দিবে। এরপরে আছে আপনার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 13 জন। বিভিন্ন পদ এখানে দেওয়া আছে, ক্লিনার, অফিস অ্যাটেন্ডেন্ট, টেবিল বয়, সহকারী বাবুর্চি, কেয়ারটেকার, সেমিনার, অফিস সহকারী, ল্যাব টেকনিশিয়ান, উচ্চমান সহকারী, সেকশন অফিসার। এখানে একজন একজন করে 2 জন কোন পদে আছে। এখানে বেতন এবং সবকিছু উল্লেখ করা আছে। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 8 জন। 8 জনকে নিয়োগ দেবে বিভিন্ন পদে। এখানে পরিচালক, চিফ মেডিকেল পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী, হিসাব নিয়ন্ত্রক, গ্রন্থাগার, একজন একজন করে নিয়োগ দিবে। আপনারা এগুলো বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এর পরের পৃষ্ঠায় যাই আমরা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, পদ সংখ্যা 8 জনকে নিয়োগ দিবে। পদের নাম পিওর সহকারী 2 জন, বুকিং সহকারী 2 জন, হোস্টেল তত্ত্বাবধায়ক নেবে 1 জন, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা নেবে 1 জন, সহকারী ক্রয় কর্মকর্তা নেবে 1 জন, সহকারী পরিযান কর্মকর্তা নেবে 1 জন। রাঙ্গামাটি মেডিকেল কলেজে পদ সংখ্যা 16 জন। এখানে অফিস সহায়ক নেবে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার নেবে 2 জন, স্টোর কিপার নেবে 1 জন, পরিসংখ্যানবিদ নেবে 1 জন, সহকারী লাইব্রেরিয়ান নেবে 1 জন, 60 কাম কম্পিউটার অপারেটর নেবে 1 জন, হেলথ এডুকেটর নেবে 1 জন, মেডিকেল টেকনোলজিস্ট নেবে 5 জন এবং মেডিকেল টেকনোলজিস্ট রেডিও নেবে 1 জন। এরপরে জেলা প্রশাসক খুলনা, পদ সংখ্যা 3 জন, সার্টিফিকেট সহকারী নেবে 3 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ দিবে, পদ সংখ্যা 6 জন। এখানে দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক নিবে, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিবে, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিবে। এই মোট মিলে 6 জন, আপনারা দেখে নেবেন। জেলা প্রশাসকের মানিকগঞ্জে পদ সংখ্যা 22 জন নেবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা 3 জন। এখানে পদের নাম দেওয়া আছে সেমিনার, গ্রন্থাগার, মেডিকেল এবং অফিস সহকারী কাম কম্পিউটার 2 জন। এরপরে জেলা প্রশাসক মানিকগঞ্জে পদ সংখ্যা 22 জন, সহকারী বাবুর্চি নেবে 1 জন, নিরাপত্তা প্রহরী নেবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, নিরাপত্তা প্রহরী নেবে 7 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 3 জন, অফিস সহায়ক নেবে 9 জন। এখানে মাধ্যমিক পাস হলে আবেদন করতে হবে। আক্তার গ্রুপে চাকরি, পদ সংখ্যা 10 জনকে নিয়োগ দিবে। জাতীয় বিশ্ববিদ্যালয় নেবে 2 জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে 3 জন, গাজী গ্রুপে নেবে 20 জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা 2 জন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পদ সংখ্যা 3 জনকে নিয়োগ দিবে। এখানে বাস হেল্পার এবং সহকারী শিক্ষক নেবে মাত্র 3 জন। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, পদ সংখ্যা 2 জনকে নিয়োগ দিবে। ইউএস বাংলা গ্রুপের চাকরি, পদ সংখ্যা 5 জনকে নিয়োগ দিবে। নিচে দেখতে পাচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসিতে নিয়োগ, পদ সংখ্যা 1 জনকে নিয়োগ দিবে। এখানে ইংলিশের যোগ্যতা দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট মেরে দেখে নিতে পারেন। এই তো আজকের সার্কুলার এই পর্যন্তই ছিল। আপনারা এই পদগুলোতে যদি নিজেকে যোগ্য বলে মনে করেন তাহলে অবশ্যই আবেদন করবেন। তাছাড়াও এখানে এক নজরে কিছু চাকরির মানে কোম্পানির চাকরির ইয়ে দিয়েছে, সেটা হলো রূপায়ণ গ্রুপের চাকরি, ইজি ফ্যাশন লিমিটেডের চাকরি, শপ আপের চাকরি,
ওয়ালটন, ডিজে টেক ইন্ডাস্ট্রিজে চাকরি, এসআই মোটরস লিমিটেডে চাকরি, প্রাণ, আরএফএল গ্রুপ, এপিডিসি ফাইন্যান্স লিমিটেড, এসএ গ্রুপ, গাজী গ্রুপ, যমুনা ফিউচার, ওয়ান ব্যাংক, নাসা গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, এসিআই মোটরস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাণ গ্রুপ, দা সিটি অ্যান্ড ব্যাংক,